মুখে মাস্ক, হাতে গ্লাভস, মাথায় ক্যাপ। দৃশ্যটি দেখে মনে হতে পারে কোনো গবেষণাগারে কেউ গবেষণা করছেন, কিন্তু না। কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কুন্দার ঘোড়া গ্রামের এক ফসলের মাঠেই দেখা মিলবে এমন চিত্র। কারণ এই মাঠে চলছে বিষমুক্ত সবজি চাষ, তাও আবার আন্তর্জাতিক মান বজায় রেখে। কৃষক আবুল কালাম আজাদ 1 একর জমিতে গ্যাপ পদ্ধতিতে বরবটি চাষ করছেন, যাতে উৎপাদিত সবজি বিদেশে রপ্তানিযোগ্য ও বিষমুক্ত হয়। জমিতে প্রবেশের আগে মাস্ক, গ্লাভস, ক্যাপ পরা বাধ্যতামূলক। এছাড়াও জমির ভেতর খাবার খাওয়া, ধূমপান, এমনকি পানি পান করাও সম্পূর্ণ নিষেধ। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। জৈব সার ও পরিবেশ বান্ধব কীটনাশক ব্যবহারে ফলনও ভালো হচ্ছে এবং উৎপাদন হচ্ছে নিরাপদ সবজি। কীটনাশক ছাড়াই আমরা এই ফলনটা উৎপাদন করছি এবং ভালো ফলন আসতেছে। আমরা আজকে অনেকগুলো লোক নিয়েই ফলন উঠাচ্ছি। আমরা সকল কিছু এই মাস্ক, তারপরে হাতের মাস্ক, মাথায় ক্যাপ, সকল কিছু ব্যবহার করে আমরা এই উৎপাদন করে যাচ্ছি এখন পর্যন্ত। স্থানীয় কৃষকরাও এই ব্যতিক্রমী উদ্যোগে উদ্বুদ্ধ হচ্ছেন। অনেকেই এখন ভবিষ্যতে গ্যাপ পদ্ধতিতে চাষাবাদের আগ্রহ প্রকাশ করছেন। পাশাপাশি অনেকে, প্লাস আমিও, আমার পাশে খালি জমি আছে, আমিও আগামীতে গ্যাপের তুন নেওয়ার জন্য, তরকারি করার জন্য চিন্তা ভাবনা করতেছি। তার কাছ থেকে পরামর্শ নিয়েছি, বেশ নিয়েছি, পরামর্শ নিয়েছি, আমিও করছি। আমারও মাশাআল্লাহ ভালো ফসল হয়েছে। গ্যাপ পদ্ধতিতে নিরাপদ সবজি উৎপাদন একদিকে যেমন পরিবেশ বান্ধব, অন্যদিকে রপ্তানিও করা সম্ভব। ফলে কৃষকরা শুরুতে অবাক হলেও এখন আগ্রহী হয়ে উঠছেন। এখানে উনি পুরাটাই জৈব সার, মানে গোবর এবং জৈব বালাইনাশকের মাধ্যমে উনি এই জমিটা চাষাবাদ করছেন। অত্যন্ত ভালো ফলন হয়েছে এবং আমাদের প্রত্যেকটা কৃষক তারা খুব খুশি এবং এই এলাকার অন্যান্য কৃষকরাও এটা দেখে তারা খুবই আশাবাদী এবং এটার দ্বারা আসলে আমাদের যে পরিবেশের ক্ষতিটা, এটা কিন্তু অনেকটাই কমে আসছে। এই উদ্যোগ শুধু কৃষির চেহারাই বদলে দিচ্ছে না, বরং বাংলাদেশের সবজিকে আন্তর্জাতিক বাজারে পরিচিত করে তুলছে। নিরাপদ খাদ্য উৎপাদনের এমন উদাহরণ সারা দেশে ছড়িয়ে পড়লে কৃষি ভবিষ্যৎ আরও মজবুত হবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।